ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এটা হচ্ছে অষ্টমীর দিনের ব্লগ। জানি ব্লগটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল। আমার কিছু পার্সোনাল কাজের জন্য আমি ব্লগটা পোস্ট করে উঠতে পারছিলাম না। তো চলো আর বেশি বকবক না করে ব্লগটা স্টার্ট করা যাক। তোমরা আগের পার্টেই দেখেছো যে আমরা অষ্টমীর দিন ঘুরতে গিয়েছিলাম, তো সেই ক্লিপটা আমি আর আগের ব্লগে অ্যাড করতে পারিনি। তো আজ থেকে আবার অষ্টমীর জন্য ব্লগটা শুরু করা হচ্ছে। তো সবাইকে ভিডিওর প্রথমেই জানাই শুভ অষ্টমী, সরি মহা অষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। ভিডিওটা প্রথম থেকেই শুরু করছি গোপুসোনার চান করা নিয়ে। তো গোপুসোনাকে দেখো এখানে আমি সুন্দর করে স্নান করে দিলাম। এবং গোপুসোনা আমাদের খুব ভালো স্নান করা নিয়ে কোনো ঝুট ঝামেলা করে না, খুব সুন্দর করেই স্নান করে নেয়। তো গোপুসোনাকে আমরা স্নান টান করে তারপর আমরা রেডি হব, রেডি হয়ে আমরা সকল মিলে ঘুরতে যাব। তো চলো কে কে আমাদের সঙ্গে ঘুরতে যাচ্ছে তো সকলকেই দেখানো যাবে। তো সবার আগে রেডি হয়ে বেরোই আমরা। তো সোনালি দি, চৈতালি দিদি, আমি আরও সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছি। তো আজকে আমরা যাবো হচ্ছে একটু দূরের জায়গাগুলো, যেমন আমরা ফার্স্ট গেছিলাম পোয়া বাগান আমরা ঢুকতে পাইনি। তো তারপরে গেছিলাম সুনুক পাহাড়ি। তো ওইসব দূর জায়গাগুলো আমরা যাব। তো চলো তোমাদেরকেও দেখানো যাক। আর এটা কোন জায়গাকে বুঝতে পেরেছো বা বুঝতে পারছো যে এটা জায়গাটা কোন জায়গা, তো প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ওভারব্রিজের উপর দিয়ে। হ্যাঁ, অনেকদিন ভিডিও পোস্ট করা হয় না, তো কথা বলতে একটু তো অসুবিধা হবে, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতেও পারছো, আমি জানি। ভগবান করে পুজোর দিনের ওয়েদারগুলো কিন্তু খুব সুন্দর, যেমন সপ্তমীতেও কোনো বৃষ্টি হয়নি, অষ্টমী, নবমী, দশমী কোনো কিছুতেই বৃষ্টি হয়নি। তো ওয়েদারগুলো কিন্তু খুব সুন্দর ছিল। সকলকে অনেকটাই ভালোবাসা জানাই, কারণ আমার প্রত্যেকটা ফটোতেই তোমরা এতটা ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। তো গাড়িতে আমাদের বিকেলবেলা রোদ এবং হাওয়া দুটোই সহ্য করতে করতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের প্যান্ডেলের দিকে। আর এখানে দেখতেই পাচ্ছ আমার দিদি চুল খুলে বসেছে, কিন্তু তার চুল গোটা আমার মুখেই লাগছে। তো এটা খুবই অসুবিধাজনক, তাই আমি মুখটা ওই দিকেই ঘুরিয়ে রাখি বেশিরভাগ সময়। তো দেখো চারিদিকে কি সুন্দর কাশফুল ফুটেছে। পৌঁছে গেলাম অষ্টমীর প্রথম প্যান্ডেল দেখতে। এটা হচ্ছে ধলডাঙ্গার প্যান্ডেল। এই প্যান্ডেলটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল। তো এই প্যান্ডেলের থিমের নাম আমি জানি না, কিন্তু এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছিল। বাইরেটাও খুব সুন্দর লাগছিল আর প্রতিমাটাও খুব সুন্দর করেছিল। তো তোমাদের সঙ্গে চল প্রতিমাটাকে আগে দেখাই। তো এই দেখো, এটা হচ্ছে প্রতিমা। এই প্রতিমাটাও খুব সুন্দর, যেটা দেখে আমার মনে হল যে এটা কোনো মানে বাড়ির পুজোর মতো প্রতিমা। যদিও ভিডিওর কোয়ালিটিটা অতটা ভালো আসেনি, কিন্তু দুর্গা মাকে কিন্তু খুব সুন্দর লাগছিল। এটা হচ্ছে পোয়া বাগানের প্যান্ডেল। তো পোয়া বাগানে আমরা ঢুকে সময় নষ্ট করিনি, কারণ এমনিতেই তখনই অনেক লাইন হয়ে গেছিলো। তো ওই জন্য আর আমরা ঢোকার সময় পাইনি। তো এটা হচ্ছে চৈতালি দিদি। তোমরা অনেক দিনই আমার ভিডিওতে চৈতালি দিদিকে দেখতে পাওনি, তো আজকে দেখিয়ে দিলাম। তো চৈতালি দিদিকেও খুব সুন্দর লাগছিল। আমি এখানে আমার চুলটা ঠিক করতে করতে পৌঁছে গেলাম। এটা হচ্ছে আই থিঙ্ক সুনুক পাহাড়ি, বা হ্যাঁ এটা সুনুক পাহাড়ি প্যান্ডেল। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। তো এটা হচ্ছে প্রতিমাতাও তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর করেছিল। থিম ওয়াইজ আমার এই প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে। তো এখানে চলে এসেছিলাম হচ্ছে চা খেতে। বাকিরা চা খেয়েছিল, কিন্তু আমি খেয়েছিলাম ঘুগনি। ঘুগনিটা আমার খুব ভালো লেগেছিল। আমি এক্সট্রা করে বলেছিলাম যাতে আর লঙ্কা দিতে দেয়। তো ঘুগনিটা আমার খুব সুন্দর লেগেছিল। আর ক্যামেরা দেখলেই তো আমাকে একটু ক্যাপ মারতেই হবে, এটা তোমরা এতদিনে আশা করে বুঝেই গেছো। দেখো চুলটাও ঠিক করছি। আর
সেদিন একটু গরমও ছিল, তাই একটু ঘেমেও গিয়েছিলাম। তো তারপর আরও অনেক যে প্যান্ডেল দেখেছি, সব প্যান্ডেলের ক্লিপ আমি তুলতে পারিনি। তো যেগুলো তুলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। কার সাজি তার বেজায় খুব নাস্তানা বুধ হয়ে শেষে প্রেম দরিয়ায় দিলাম ডুব চালাক চতুর্ভঙ্গি মাখা কার সাজি তার বেজায় খুব নাস্তানা বুধ হয়ে শেষে প্রেম এটা কোন জায়গায় প্যান্ডেল আমার ঠিক সত্যিই জানা নেই। আর দুর্গাপুজো ছিল অনেক আগে, তো মানে সেপ্টেম্বরে, তো এখন আমি ডিসেম্বরে, আজ হচ্ছে 19 তারিখ, তো আজ আমি ভয়েস ওভার দিচ্ছি ভিডিওটা এবং এডিট করছি। তো আমার সত্যি কথাই ঠিক এই প্যান্ডেলটা আমার মনে নেই, কিন্তু এই মানে জায়গাটার মনে নেই যে এটা কোন জায়গার প্যান্ডেল, কিন্তু এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। তো দেখো প্যান্ডেলটা থিমের নামও আমি সত্যি কথা জানি না, আর জেনেছিলাম হয়তো, কিন্তু এতদিন আমি ভুলে গেছি। তো প্যান্ডেলটা ভিড়ও হয়েছিল প্রচুর। এই প্যান্ডেলে না সবই ভালো, কিন্তু এই নীল সবুজ লাইটগুলোর জন্য না ফটো তোলা যায় না। এই গোল্ডেন এবং হোয়াইট কালারের যে লাইটগুলো দেয় ওগুলো সত্যিই ভালো, দেখতেও ভালো লাগে এবং ফটোও তোলা যায়। তারপর এই প্যান্ডেলটা দেখার পর আশা করি আরও 2-1টা প্যান্ডেল দেখেছিলাম, সেগুলোর ক্লিপ আমি তোলার সুযোগ পাইনি অথবা তুলতে পারিনি। তো আপাতত অষ্টমীর জন্য এটাই ছিল হচ্ছে আমাদের লাস্ট প্যান্ডেল। তো এবার যাচ্ছি হচ্ছে বাড়ি। তো চলো যেতে যেতে যত ক্লিপ আমি তুলেছি সেগুলো শেয়ার করা যাক তোমার সাথে। এই রাস্তাটা কিন্তু একটু ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর ছিল, কারণ রাস্তায় খুব একটা গাড়ি চলাচল করছিল না। এই পুজো আচ্ছার জন্যে রাস্তাটা ভালো, কিন্তু এমনি সময় রাস্তাটা খুব একটা ভালো নয়। তো এখানে দেখো কত সুন্দর লাইট দিয়ে করেছিল। এখানেও আমার ইচ্ছা ছিল যাতে আমি ফটো তুলতে পারি, কিন্তু তুলতে পারিনি, সেই পঞ্চমীর মতোই ব্যবস্থা। কিন্তু পুজোর সময় গোটা এলাকাটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। যে কোনো জায়গায় খুব একটা নস্টালজিয়া কাজ করে, এই জায়গাগুলো খুব সুন্দর। এটা আশা করি জায়গাটার নাম আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর করেছিল কিন্তু। চালাক চতুর্ভঙ্গি মাখা কার সাজি তার বেজায় মনে পড়েছে, এটা হচ্ছে সাগারিপাড়ার প্যান্ডেল। তো এখানে আর আমরা নামিনি, আমি তোমাদেরকে বাইরে থেকেই প্যান্ডেলটা দেখিয়ে দিলাম। এটা প্যান্ডেল নয়, এটা একটা মন্দির, এই মন্দিরেই মায়ের পুজো হয়। আর এটা আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো, এটা হচ্ছে কামারপাড়ার প্যান্ডেল। তো কামারপাড়ার প্যান্ডেলে আমরা ঢুকিনি, প্রত্যেকটা রাস্তায় কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। এখানেও একটু ইউনিক করেছিল, কালারিংগুলো গ্রিন, পিঙ্ক এবং ইয়েলো, অরেঞ্জ কালারের দিয়ে লাইট দিয়ে গোটা রাস্তাটা সাজিয়েছিল। তারপরে ঘরে এসে আমাদের ছবি ভিডিও তোলা শেষ হচ্ছিল, এখানে আমি আর আমার দিদি ক্যাট মারছি। হ্যাঁ, তার সাথে দিদির ফটোগুলো তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ আমার দিদির তরফ থেকে, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আমাকে আর আমার দিদিকে সেদিন কেমন লাগছিল সেটা তোমরা প্লিজ কমেন্টে জানিও। তারপরে এখানে আমার মা আমার গপুকে রেডি করে এবার ঘুম পাড়াবে। এই যে ঘরে এসে আমি গপুর কানের হার এসব খুলতে গিয়েছিলাম, আমার মাও গপুকে রেডি করছিল, মানে খুলছিল ঘুম পাড়ানোর জন্য। তো তারপরে এও গপুকে রেডি করছেন। তো গপু তোমাদেরকে কিছু বলতে চাই, তো শোনো। ছোট কাকাকে ঢুকিছ, ছোট কাকা হাই করে দাও, বলো হাই, বলো আমার নাম গপু, আমার নাম গপু, আমি এদের ঘরে ছোট্ট ছিনা মান্টু, ছোট্ট ছিনা, বলো আমি মান্টু ছোট্ট ছিনা। তারপর ঘরে এসে আমি গপু সোনার সঙ্গে একটু খেলছিলাম, কথা বলছিলাম। গপু সোনাও তোমাদের সাথে কথা বললো, তো সেটা তোমরা আশা করি বুঝতেই পেরেছো। আর দেখো আমার গপু সোনা কত সুন্দর, আমার গপু সোনাকে কিন্তু অষ্টমীর কেন প্রত্যেকটা সাজেই খুব সুন্দর লাগে। আমার গপু সোনা যখনই সাজে গপুকে তখনই খুব সুন্দর লাগে। তো আজকের ভিডিওটা ছিল এতটাই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, তোমরা যদি আমার সাপোর্ট থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এতটাই, দেখা হবে নেক্সট আরও একটা সুন্দর ব্লগে। আজকের মতো টাটা, বাই। নাস্তানা বুধ হয়ে শেষে প্রেম দরিয়ায় দিলাম ডুব দরখাস্ত আদান প্রদান আদর্শ হাক রাগ বিমান দরখাস্ত।